টুকটাক ঈদের প্রিপারেশন তো সবারই থাকে। আর আজকে আপনাদের সাথে খুবই মজার, খুবই সহজ একটা রোস্টের রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটার মধ্যে আপনাদের কোনো ভাজাভাজি কিচ্ছু করতে হবে না। ঘরোয়া মশলাপাতি দিয়েই বানাতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো ওইদিন চলে গিয়েছিলাম পেডিকিউর করানোর জন্য আমাদের হাই স্ট্রিটে। ইজান বাবাকে সাথে নিয়ে এসেছিলাম যেহেতু উইকেন্ড ছিল। আর দিনকে মানে টিউশনে দিয়েছি। তো ভাবলাম যে পেডিকিউরটা করিয়ে তারপরে হচ্ছে ওকে একবারে আর কি বাসায় নিয়ে তারপরে যাব। আর রমজান মাসে আমার স্কিন এত বেশি ড্রাই হয়, আমি জানি সবারই কম বেশি সেটা হয়ে থাকে, মনে হয় ঘুম বা পানির জন্য সেটা হতে পারে। তো আমি তো বসেছিলাম আর ভেবেছিলাম যে ইজান বাবা মানে কি করবেন, বাট মাশাআল্লাহ ও খুব সুন্দর করেই বসেছিল। ওদের টয় ছিল, সেখানে বসে বসে সুন্দর করে খেলছিল। আর এদিকে হচ্ছে আমাকে দিয়েছে নীল পেইন্ট চুজ করার জন্য, বাট আমি তো আর নেলস করব না, তো সে কারণে আমার আর এত বেশি সময়ও লাগেনি। রোজা রেখে আসলে কত কিছু ক্রেভিং হয়, মনে হয় এটা রান্না করব সেটা রান্না করব, বাট কিচেনে যাওয়ার পরে এত আলসি লাগে, মনে হয় যে না আর এগুলো বানিয়ে কি হবে। তো এই আর কি আমার কয়দিন থেকে এত বেশি ক্রেভিং হচ্ছিল যে আমি চিকেন রোস্ট খাবো, একদম বিয়েবাড়ির টেস্ট হবে, বা তাছাড়াও যে বিয়েবাড়ির পোলাওটা থাকে ওই রকম। তো আজকে ভাবলাম যে না বিসমিল্লাহ করে হচ্ছে আমি রান্না করেই ফেলবো, আর একদম কম করে রান্না করব। নর্মালি আমি রোস্ট রান্না করি যখন মেহমান আসেন আর অনেকগুলো থাকে, তো দেখা যায় আমার ওইভাবে করে করেই অভ্যস্ত। 4 পিসের কখনোই আমার ওইভাবে করা পড়েনি। তো এই তো বাসায় চলে এসেছি, আর এসে হচ্ছে চলে এসেছি কিচেনে একটু পরে। আর এই তো আমি কিছু মশলাপাতি নিয়ে নিয়েছি, জায়ফল, জয়ত্রী, গোলমরিচ, দারচিনি, তারপরে হচ্ছে তেজপাতা, আর কিছু হচ্ছে আস্ত যে জিরা থাকে সেগুলো। আরও কিছু এক্সট্রা মশলাপাতি আমি অ্যাড করব। তো এখন হচ্ছে আমি কিছু বাদামও ভিজিয়ে রেখেছিলাম, 2 ধরনের বাদাম নিয়েছি, কিশমিশও নিয়েছি। আপনারা চাইলে 1 ধরনের বাদামই নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। তো এখন হচ্ছে আমি একটা ব্লেন্ডারের মধ্যে কিছু রসুন, আদা, পেঁয়াজ সব একসাথে নিয়ে নিব। সহজ এ কারণেই বললাম যে কোনো কিছু আর আলাদা আলাদা বাটতে হবে না, আমি সব কিছু একসাথেই বেটে ফেলবো। তো এখানে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, তারপরে জায়ফল, জয়ত্রী, ওইগুলো আমি একসাথে খুব ভালো করে একদম মিহি একটা পেস্ট করব। তো আমি যেহেতু গ্রাইন্ডারে করেছিলাম একটু দানা দানা ছিল, পরে কিন্তু আমি একটা মিক্সারের মধ্যে ভালো করে সেগুলোকে একদম মানে ব্লেন্ড করে নিয়েছিলাম, মিহি একটা পেস্ট হয়েছে। তো আমি জিরাটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। তো আর আলাদা করে আমি বাদাম, কিশমিশ এগুলোকেও বাটবো না, একই ব্লেন্ডারের মধ্যে হচ্ছে আমি সব কিছু ব্লেন্ড করে নেব। তো এখন বাদামটাও আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, যেহেতু ভিজিয়ে রেখেছিলাম বাদামগুলো কিন্তু নরম হয়ে এসেছে। তো সাথে আমি একটা কাঁচামরিচও দিয়েছি, আপনারা একটু ঝাল যদি চান 2টা কাঁচামরিচই দিতে পারবেন। তো এই তো এখন হচ্ছে সব কিছু খুব ভালো করে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিব। এবার চওড়া একটা পাত্রের মধ্যে আমি হচ্ছে বাকি যে গোটা মশলাগুলো ছিল ওইগুলো দিয়ে দিয়েছি। তেজপাতা, দারচিনি, এলাচি, গোলমরিচ দিয়ে এগুলোকে একটু সুন্দর করে ভেজে নেব। যখন এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হওয়া স্টার্ট হয়ে যাবে বা তেলটা প্রপার গরম হয়ে যাবে, তখন হচ্ছে আমি বেটে রেখেছিলাম যে মশলাগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ব্লেন্ডারটা চেঞ্জ করে নিয়েছিলাম, যেহেতু আমি যে গ্রাইন্ডারে করেছি ওইটা একটু দানা দানা ছিল, আর আমার মানে প্রয়োজন হচ্ছে একদম মিহি পেস্ট। তো এই তো আমার মশলাগুলো হচ্ছে আমি খুব ভালো করে তেলের সাথে এই পর্যায়ে কষিয়ে নেব। খুব যে সময় নিয়ে কষাতে হবে তেমনটা না, 2-4 মিনিটের মধ্যেই দেখবেন যে মশলা থেকে তেলটা আলাদা হওয়া স্টার্ট হয়ে গেছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। কোনো ধরনের ভাজাভাজি কিন্তু আগে করিনি। নরমালি দেখা যায় চিকেন রোস্ট বানাতে গেলে বেছে বেছে হচ্ছে চিকেনটাকে আগে ফ্রাই করতে হয়, তারপরে আমরা রোস্ট রান্না করি। বাট আজকে যেভাবে আমি রোস্টটা রান্না করেছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ এত টেস্টি হয়েছিল যে আমি নিজে খেয়ে নিজে ফিদা এরকম অবস্থা। আমার হাসব্যান্ডও অনেক বেশি পছন্দ করেছেন। তো আমি এটা বানিয়েছিলাম ইফতারির জন্য, আমার তো অনেক বেশি ক্রেভিং হচ্ছিল। তো যাই হোক, আমি দেখতেই পারছেন মশলার সাথে এই পর্যায়ে চিকেনটাকে খুব ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টে একটু কষাবো, যাতে করে চিকেনটা পানি ছাড়তে না পারে, প্লাস হচ্ছে চিকেনের যে পিঙ্ক পিঙ্ক ভাব সেটা চলে যায়, একটু সাদা ভাবটা চলে আসে।
তো চিকেনের সাদা ভাবটা চলে এসেছে আর পাশ দিয়ে দেখুন তেলও কিন্তু আলাদা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গুঁড়া মসলা এড করে দিয়েছি। ধনে গুঁড়া দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আর প্যাকেটের যে রোস্টের মসলা পাওয়া যায় আমি রাঁধুনি ব্র্যান্ডেরটা ইউজ করেছি। সেখান থেকে হবে ২ টেবিল চামচের মতো মসলা আমি নিয়েছি। ব্যাস, তেমন কোনো মশলা আমি আর ইউজ করব না। আর এখানে আমার কাছে কিছু পেঁয়াজের বেরেস্তা ছিল, ২ টেবিল চামচের মতো হবে। তো সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন হচ্ছে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে চিকেনের সাথে আর কি কষিয়ে নিব। চুলার আগুন একটু কমিয়ে এই পর্যায়ে আস্তে আস্তে হচ্ছে মশলাটাকে কষাতে হবে। মনে হবে যে একটু তলা ধরে যাচ্ছে, বাট কোনো সমস্যা হবে না। যে ব্লেন্ডারে হচ্ছে মশলাটা ব্লেন্ড করেছিলাম সেটা ধুয়ে অল্প একটু পানি আমি এর মধ্যে অ্যাড করে দেব, যাতে করে চিকেনটা একদম ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা আলু বোখারাও অ্যাড করে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ আর হাফ টিস্পুনের মতো চিনিও আমি অ্যাড করেছিলাম, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। এই তো শেষ। এখন হচ্ছে সুন্দর করে এটাকে আমি একদম লো ফ্লেমে কষিয়ে কষিয়ে রান্না করব। তো একটু কষিয়ে রান্না করলেই হচ্ছে এই রোস্টটা বেশি মজা হয়। আর ট্রাস্ট মি, সময় কিন্তু এত কম লেগেছে, আমার হাফ অ্যান আওয়ারের মধ্যেই সব কিছু রেডি হয়ে গিয়েছিল। যেহেতু ব্লেন্ড মশলা, তো ব্লেন্ড মশলা আসলে কষতে তেমন একটা সময় লাগে না। আর পরে কিন্তু আমি নামানোর আগে এর উপর থেকে ঘি দিয়ে দিয়েছিলাম আর অল্প একটু কেওড়া জল। এত সহজে রোস্ট রান্না করা যায়, আই উইশ আমি আগে জানতাম। এখন চিন্তা করছি যে দাওয়াতেও আমি এভাবেই রান্না করব। আর ভাজাভাজি করতে যাব না। ভাজাভাজি করতে গেলে দেখা যায় কুকারের অবস্থা ১৪টা বেজে যায়, প্লাস অনেক সময় লাগে। তো আমার রোস্ট একদম রেডি হয়ে গেছে। এখন চলে যাচ্ছি বুরহানি বানাতে, যেহেতু আজকে খুব বেশি ক্রেভিং হচ্ছিল বিয়েবাড়ির খাবার খাওয়ার জন্য। আজকের বুরহানিটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি। মাশাআল্লাহ এত মজা হয়েছে। বাট একটু লবণটা বেশি হয়ে গিয়েছিল। বিট লবণের পরিমাণটা আমি বুঝতে পারিনি। বাট আর ঘরোয়া মসলা দিয়ে একদম বানিয়েছি। কয়েকটা রেসিপি আমি দেখেছি, দেখে আর কি তারপরে বানিয়েছিলাম। তো প্রথমেই হচ্ছে আমি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর তারপরে আমার গাছের একদম ফ্রেশ ফ্রেশ পুদিনা পাতা, সমপরিমাণে ধনেপাতা, কাঁচামরিচ আর হাফ টিস্পুনের মতো হচ্ছে যে কালো সরিষাটা থাকে বা লাল সরিষা, সেটা ভালো করে একটু পানি দিয়ে আর কি ব্লেন্ড করে নিয়েছি। আর এই তো ছাঁকনি দিয়ে ছেঁকে এটার মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে হচ্ছে এটার মধ্যে আমি বিট সল্ট দিয়েছিলাম, কালো যে লবণটা থাকে আর কি, সেটা দিয়ে দিয়েছিলাম ১.৫ চামচের মতো। আর ১.৫ চামচের মতো হচ্ছে চিনি দিয়ে দিয়েছিলাম। আর এই তো বেস্ট রেডি হয়ে গেল আমার বুরহানি। আজকের বুরহানিটা আমার একদম মনে হচ্ছিল যে রেস্টুরেন্টে যেরকম পাওয়া যায় সেটা, বাট লবণটা আর কি একটু টান হয়ে গিয়েছিল, আদারওয়াইজ একদম পারফেক্ট ছিল। ও আর সরি, বলতে ভুলে গিয়েছি, পরে আমি ঘরে একটা মশলা বানিয়েছিলাম। শুধু হচ্ছে হাফ টিস্পুন জিরা আর হাফ টিস্পুন হচ্ছে আস্ত যে ধনিয়া থাকে সেটা একটু টেলে আমি হচ্ছে একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম। আর তারপরে সেটা আবার ছেঁকে দিয়ে দিলাম। তো এই তো খুব সুন্দর একটা ঘ্রাণ এড হয়েছে। আর কোনো মশলাপাতি আসলে দিতেও হবে না। জানি না প্যাকেটেরগুলার টেস্ট কেমন হয়, বাট ঠিক আছে, আমারটার টেস্ট মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল। একটু পাতলা লাগছে, বাট ঠিক আছে, আমি পরে আরেকটু ইয়োগার্ট এড করে নিয়েছিলাম। আর এই তো আলহামদুলিল্লাহ আমার আজকের ইফতার। ঘরে কিছু কাবাব ছিল, আমি সেগুলোও ভেজে নিয়েছি আর সালাদ কেটে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আজকে এত তৃপ্তি সহকারে খেয়েছি, কোনো ভাজাভাজি নাই, কিচ্ছু নাই। আর আজকের পোলাওটাও আমি একদম বিয়েবাড়ির স্টাইলে রান্না করেছি, যেভাবে পানি ফুটিয়ে তারপরে আর কি চাল দিয়ে রান্না করা হয় সেভাবে। ঈদে তো আমাদের বাসায় ছোট বড় দাওয়াত থাকে, মেহমান আসেন। আপনারা চাইলে এভাবে রোস্টটা বানিয়ে ট্রাই করতে পারেন। ট্রাস্ট মি, এত বেশি ইজি আর খেতেও মানে একদম বিয়েবাড়ির টেস্ট আপনারা পাবেন। তো আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।